নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি পাবদা মাছের রসা রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম মতো পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব আলতো হাতে মাখিয়ে নেবে, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ। তাই হালকা হাতে মাখিয়ে নেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। এই পাবদা মাছের রসা তৈরি করার জন্য এবার আমি মশলাটা তৈরি করে নেব। আজকে এই মশলায় আমি 6 থেকে 7 কোয়া রসুন, 3-4 টুকরো আদা, 3টে শুকনো লঙ্কা, 1.5 চামচ মতো লাল সর্ষে বা কালো সর্ষে, পোস্ত দানাও নিয়েছি আমি 1.5 চামচ মতো। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে এবার রান্নাটা শুরু করব। প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এই নুন দিলে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো এবার ভেজে নেব। সামনেই পুজো, খাদ্যরসিক বাঙালি তার ভুঁড়ি ভোজে কিন্তু কোনো খামতি রাখে না। তাই এই 4 দিনের জমজমাটি খাবারের মেনুতে আজকের এই রেসিপি পাবদা মাছের রসা তোমরা রাখতেই পারো। এই রেসিপি ভাত, পোলাও সবার সঙ্গে খুব ভালো জমে যাবে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। পাবদা মাছ যখন ভাজবো তখন বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার যে তেলটা বেঁচে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর ফোড়ন হিসাবে দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে বাদামি রং হওয়া অবধি ভেজে নিতে হবে। ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। তারপর দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। সব একসঙ্গে দিয়ে এবার খুব ভালো করে কষে নিতে হবে। টমেটো খুব ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা আর সর্ষে পোস্তর মিশ্রণটা। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ কালারের জন্য আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। মশলা তৈরি করার সময় আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণেই লঙ্কাটা ব্যবহার করবে। এবার আমি বাটি ধোয়া জল সামান্য মশলার মধ্যে দিয়ে দেব। তারপর আরও খানিকক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণ খুব বেশি দেব না, যেহেতু এটা পাবদা মাছের রসা রেসিপি, তাই খুব বেশি ঝোল রাখলে কিন্তু হবে না। গায়ে মাখা মাখার মতো জল দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পাবদা মাছ। এখানে আমি 4 থেকে 5 পিস মতো কাঁচা লঙ্কা ব্যবহার করব। এই রকমভাবে কাঁচা লঙ্কা যদি ওপর থেকে দেওয়া হয় তাহলে গ্রেভির টেস্টটা কিন্তু দারুণ হয়। তারপর ঢাকা দিয়ে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমার তো পাবদা মাছের রসা রেসিপি রান্না একেবারে রেডি হয়ে গেছে। তাহলে তোমরাও এই পদ্ধতিতে এই রকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।